আর ভাত নিবি না বাবু? চিংড়ি মাছ নিয়েছিস? নিস নি তো? তো হয়ে যাবে। বাবু এখন পান্তা ভাত দিয়ে কাঁকরোল ভাজা আর চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিল। সকালের খাওয়া হয়ে গেল। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অঞ্জলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে আরও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকাল থেকে রাত পর্যন্ত যা যা করি সবটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হয়তো সবটা পারবো না, একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব, তো সঙ্গে থাকো। আমি এখন লিচু নিয়ে নিয়েছি, লিচু দিয়ে আমার সকালটা শুরু হচ্ছে। লিচুটা এত মিষ্টি না, কি বলবো বন্ধুরা, ভীষণ মিষ্টি। কিছু সেরকম আমার ভালো লাগে না, খুব একটা প্রিয় জিনিস না, কিন্তু মিষ্টি তো ভালো লাগছে খেতে। বেশি খাই না, দু একটা হলেই। আমার ছেলে যেরকম লিচুটা খুব ভালো পায়, ফলের মধ্যে লিচু, পেয়ারা, আমটা একদম পছন্দ করে না, আমারও ভালো লাগে না। এখন তো আমের সময়, আম, লিচু, জাম এই সমস্ত পাওয়া যাবে। আর জামাই ষষ্ঠী আসছে। কাঁঠাল আমার একদম ভালো লাগে না। কাঁঠালের যে পাকা কাঁঠালের যে গন্ধটা কী বিরক্তকর লাগে। কিছু একটা তাও একটু ভালো লাগে, খাই না বলা ভুল, খাই খুব কম, ওই একটা দুটো ব্যাস। আমার ছেলে আম কাঁঠাল একদমই পছন্দ করে না। কাঁঠাল খায়, খুব কম খায়, সেরকম খায় না। ফলের মধ্যেও পেয়ারাটা খুব ভালো পছন্দ করে। খাওয়া হয়ে গেল? বাহ, পেট পুজো হয়ে গেছে। তা এখন কি করবা? এখন ওই যে বসেছে ফোন নিয়ে। আমি বলছি এখন একটু পড়তে বস, খাওয়া দাওয়া করেছিস তো। আমি এখন বিছানা তুলবো, ঘর ছাড় দেবো, অনেক কাজ আছে। বিছানাটা তুলে ওকে বসিয়ে দেবো পড়তে, দেখা যাক পড়তে বসে কিনা। দেখো, খাওয়া দাওয়া সেরে এই যে ফোন নিয়ে ফ্রি ফায়ার দেখছে। বললো যে পড়তে বসবো, পড়তে বস। বাবা আজকে যা খরা, দূর। এখন এই বাসনগুলোকে মাজতে হবে, কতগুলো বাসন রয়েছে দেখো। গ্যাস সকাল থেকেই তোমাদের সাথে আর দেখা হয়নি, যেহেতু আমার এত কাজ ছিল যে কাজের চাপে আর ক্যামেরার সামনে আসা হয়নি। তো তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে স্নান করে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এবার ভাতটাকে ফ্যান ঝরিয়ে নিচ্ছি। রাধুনি এখন ডিম ভাজছে, ভালো যেন হয় ডিমটা ভাজা, ঠিক আছে? ডিম ভাজা না হলে হবে না এখন। এই ডিমটা নিচে রাখ, ওখানে রেখেছিস কেন ডিমটা? লবণ দিয়েছিস? লবণ হলো বাবা, কত তেল দিয়েছিস? বৃষ্টি তো হলো না, উল্টে আরও গরম লাগছে। ছিটো ফোটা একটু হলো, আর একটু ঘুমাচ্ছিলাম দুপুরবেলা, আর এই ছেলেটা আমাকে একটু ঘুমাতে দিল না। আর এদিকে দেখো জামা কাপড় যা ভেজা সব নিয়ে জমিতে রয়েছে। কিছুটা ঘরে মেলে দিয়েছি পাখায়, শুকাচ্ছে। আর এখন যেন আরও বেশি গরম লাগছে, বৃষ্টি হলো না। তো চলো এখন একটু রাস্তার দিকে একটু হাঁটাহাঁটি করি। বেরিয়ে গেছি একটু হাঁটতে রাস্তার দিকে। গেটে তালা দিচ্ছে। এ দেখ, এই গাছগুলো তো ফুল হয়েছে কি সুন্দর। সেদিন লাগালেও বড় হয়ে গেল একটা ফুল। এখন একটু রাস্তায় আসলাম, সারাদিন পরে একটু রাস্তায় বেরোলাম। ঘরে আর কতক্ষণ থাকা যায়? হ্যাঁ, ও এই বাড়িটা আবার সিঁড়ি বানিয়েছে। এই বাড়িটা যে কতদিন ধরে হলো কোনো ঠিক নেই, বল বাবু। এই দেখ, এটা আবার কোথা থেকে আসলো? আরে বাবা, এটা কোথা থেকে আবার উদয় হলো? হ্যাঁ, রাস্তাটা যা নোংরা। এই কোথা থেকে আসলি তুই? এই কোথা থেকে আসলি? ও বাবা, এই আর একটা
এ কোথায় আছিস? ওই ওমা, এই আর একটা, এবার তো রাস্তাটা আরো নোংরা করে ছাড়বে এইগুলো তো। 3টে, তোদের মা কই? দেখো গাইস, এই 3টে কুকুরে মনে হয় ওদিক থেকে এসছে। আগের দিন একটাকে ছেড়ে দিয়ে গেছিলো এই গলিতে, আমাদের এই গলিতে। তো তারপর লোকের ঘরে চলে যাচ্ছিলো, বাড়িতে ঢুকে যাচ্ছিলো, সেই জন্য আবার বাইরে বের করে দিয়েছিল। একদিন এসে নিয়ে গেছিলো। আবার এই 3টে কোথা থেকে এসছে কি জানি। এটা খুবই সুন্দর দেখতে, একটু গোলুমলু আছে। হ্যাঁ, তো ভাই কি করে? তাই, কি নিয়ে আসলি খাবার? এই বিস্কুট এই আনতে গেছিলি? দে আমাকে দেখি কেমন। ও, এগুলোকে কি বলে? ওরেয়া বিস্কুট। এগুলো দিয়ে বাবু কেক হয় জানিস? ছেলে গিয়েছিল দোকানে বিস্কুট আনতে, দেখতেই পাচ্ছ আমি একটা নিয়ে নিয়েছি। দেখো যা প্লেন প্লেন যাচ্ছে, প্লেন তো দেখা যাচ্ছে। ঝাঁটা নিয়ে ঘুরছিস কেন তুই? হাই, আজ যাও শোন, বিস্কুটটা হেবি সুন্দর। ঝাঁটা নিয়ে ঘুরছিস কেন? মারবি রকিকে? মারিস না, ঝাঁটা দিয়ে জুতো দিয়ে মারতে নেই। এমনি বকা দে, মারিস না, ও তো প্রাণ আছে না। রকি তো এমনি ভালো, তোর বাড়ি পাহারা দেয়, কেন ওকে মারবি? যখন তো কি হয়েছে, ঘরে ঢুকেছিল, ঝাড় দিয়ে ফেল, তাহলে হয়ে গেল। গেট দিয়ে রাখবি, তাহলে ঢুকতে পারবে না, বাইরে থাকুক। এই আয়, তুই আয়। দেখো আবার ওর সঙ্গে কি করতে গেছে। এই ঝাঁটা দিয়ে বাড়ি দিয়ে দেবে, চলে আয়। গুন্ডা মতো আছে। বাবা, পাখি ডাকছে, কোয়েল পাখি কু কু করে। গাইস শুনতে পাচ্ছ, কোয়েল পাখি ডাকছে। এক বাপের বেটা হলে সামনে ভালো লাগে। ওই দেখ পাখি ডাকছে, আবার শুনতে পাচ্ছিস? এখানে এসে দাঁড়া, এক বাপের বেটা হলে। এই যে মস্তান ঝাঁটা নিয়ে আসছে মারতে। এই এখানে এসে দাঁড়া, ও কান একদম ঝালসে দিচ্ছে। কি সুন্দর লাগছে আওয়াজটা। বাড়ির দিকে যাওয়া যাক, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করা হয়ে গেল, এবার বাড়ির দিকে যাই, আর ভালো লাগছে না। চলো, দিনই পড়ে চলে আসলো। এখন কতদিন ছিল পড়ার ব্যাচে? বাবা, এই আর একজন, কেউ আসলেই পেছন পেছন বাড়ি চলে আসে, বুঝলি? ভয় লাগছিল নাকি? ভয় লাগছিল। নতুন স্যারের কাছে পড়তে গেছে তো, তাই কেমন কেমন লাগছিল। আস্তে আস্তে ফ্রেন্ড হয়ে যাবে, কোনো ব্যাপার না। রান্না করবে না? হ্যাঁ করবো তো, রান্না করব, কিন্তু তো বাবাকে আমি বললাম তো মাংস আনার কথা, কি বলবো, উনি তো কোনো পাত্তা দিল না। লিচুগুলো খেয়েছিলি? আচ্ছা, 3টে মতো আছে, 2টো ভালো আছে আর একটা পচে গেছে লিচু। হ্যাঁ দেখো বন্ধুরা, এই যে
এটা এনে দিয়েছে, স্ট্যান্ডটা আমাকে এনে দিয়েছে ভিডিও করার জন্য। আপাতত এটাই থাক। ওরা গেছিলো চাঁদনি মার্কেটে, তো এইটা আমাকে এনে দিয়েছে। বেশি বড় না, ছোট। কত নিয়েছে বাবু এটা? 200 টাকা চাচ্ছিল, 150 টাকা দিয়ে নিয়ে এসছে। তো আপাতত এটা থাক, যদি কোনো দিন ভালো জায়গায় পৌঁছাতে পারি তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে, সেদিন দেখা যাবে। ভালো দেখে একটা ফোন বা ক্যামেরা কেনার ইচ্ছা আছে। আর একটা জিনিস দেখো, এই যে এটা কি যেন, এটাকে কি বলে বাবু? কি লাগিয়েছে তোর বাবা? এটা ওইটা হচ্ছে শর্ট খায় না, এই দেখো, একটা কারেন্ট বন্ধ হয়ে যায়, শর্ট খাওয়ার সাথে সাথে একটা ঝটকা। কারেন্টের একটা ইলেকট্রনিক জিনিস লাগিয়েছে, যেটা হলো মাঝখানে ছেলে আমার ওই ডুম লাগাতে গিয়ে হাতে ধরেছিল। তো ধরলে কী হয়েছে, ডুম লাগাতে গিয়ে শর্ট খেয়েছিল, অনেকক্ষণ ধরে রেখেছিল ওকে। তো তারপরে এইটা নিয়ে এসছে, জুম করে দেখাচ্ছি। এটা নিয়েছে 1800 টাকা মতো। এটাতে তোমার কারেন্টে শর্ট খাবে, কিন্তু ধরে রাখবে না। আর লাইট বন্ধ, মানে কারেন্ট পুরো বাড়িতে বন্ধ হয়ে যায়। পুরো বাড়িতে না, মানে আমার ঘরে বন্ধ হয়ে যায়। তো আমরা তো থাকি ভাড়া বাড়িতে, তো এটা খুলেও নিয়ে যাওয়া যাবে। আমরা যখন চলে যাবো তখন এটা খুলে নিয়ে যেতে পারবো সাথে করে, বুঝছো? যাই হোক, ভালোই হলো, কোনো বিপদের ভয় থাকবে না। আর যেহেতু আমরা এই যে নিচেই শুই, টেবিল ফ্যান চালাই, তো সবসময়ের জন্য একটা রিস্কের মধ্যে থাকতে হবে। আর পাশে যেহেতু খাল রয়েছে, সে কারণে একটু ভয়ে ভয়ে থাকতে হয়। কারণ ভিজে ভিজে ভাব তো থাকে মাটি, সব সময় জলটা যেহেতু রয়েছে খালে, সেই জন্য। তো এখন বসে পড়েছি বালিশের কভারগুলো পরাতে। তো অনেক দিন থেকেই ভাবছি যে পরাবো 2-4 দিন হয়ে গেছে আমি বালিশের ওয়ার কেচে রেখে দিয়েছি। পরাবো করে আর হয়ে উঠছে না। মানে এই একটা আলস্যির কাজ, শরীরটাও ভালো যাচ্ছে না, মাথার মধ্যে কেমন যেন যন্ত্রণা করছে। আর রোগে শেষ হয়ে যাচ্ছে, আজকে এটা কালকে সেটা লেগেই রয়েছে। 2 দিন আগে পায়ে যন্ত্রণা, এবার মাথায় যন্ত্রণা, কখনো ঘাড়ে যন্ত্রণা, আর ভালো লাগছে না। তো যাই হোক, এখন ভরে নিচ্ছি। তারপর রাতে তো রান্নাবান্না আছে। এদিকে ছেলে বলল যে মা একটু বাজারে যাব, তা ওর বাবার সাথে গেল একটু মাংস আনতে। সে ফাঁকে আমি আর কি করব, বালিশের ওয়ারগুলো একটু পরিয়ে নিই। আমি কিন্তু ওয়ার বলি, অনেকেই তোমরা ভাবতে পারো যে কভার, কিন্তু না, আমি বেশিরভাগ ওয়ারই বলি, কারণ আমার মা দিদিমারা ওয়ারই বলতো, বালিশের এই কভারগুলোকে ওয়ার বলতো। তো বালিশের যাই হোক, ওয়ার কভার যে যেরকমভাবে বলে আর কি। তো এটা কিনেছিলাম আমাদের এই পাশে মধ্যমগ্রাম স্টেশন থেকে। আমাদের চৈত্র মাসের সেল বসে, ওখান থেকে 50 টাকা করে চেয়েছিল, আমি 30 টাকা করে নিয়ে এসেছি। দেখেছো কত সুন্দর, বেশ ভালোই সুতির আছে আর মোলায়েম আছে। আর এই যে হাতের যে কোলবালিশটা, এইটা নিইনি, মানে আমি বানিয়েছি ঘরে। আমার একটা ব্লাউজের পিস ছিল, মানে শাড়ির পিস, সেটা ব্লাউজের পিস ছিল, সেটা দিয়ে আমি হাতেই বানিয়েছি। কোলবালিশের ওয়ার একদমই থাকে না বেশি দিন, কারণ আমার ছেলে ছিঁড়ে ফেলে তাড়াতাড়ি। তো চলো, কথা বলতে বলতে আমার বালিশের ওয়ারটা পরানো হয়ে গেল। এদিকে বসে পড়েছি আদা রসুন কাটতে। তো ছেলে ফোন করে বলল, মা তুমি মশলাগুলো রেডি করে নাও, তাহলে তোমার মাংসটা নিয়ে আসলে ধুয়ে ঝপ করে বসিয়ে দিতে পারবে, আমার আসতে একটু দেরি হবে। তো আমি এবার ওগুলোকে কেটে মশলাটা করে নেব, ও আস্তে আস্তে ধুয়ে ঝপ করে বসিয়ে দেবো। আর এদিকে চিকেন হচ্ছে, চিকেন হলে তো কথা নেই, আমার ছেলের মনটাও খুব খুশি, আর আমারও খুব খেতে ইচ্ছা করছিল। প্রায় 7 দিন, মানে 1 সপ্তাহ হয়ে গেছে মাংস খাওয়া হয় না। আর মাংসর মধ্যে চিকেনটাই আমাদের বেশি খাওয়া হয়, সপ্তাহে 1 দিন করে, বা 2 দিনও হয়ে যায় সপ্তাহে, মানে যখন ইচ্ছা হয় তখনই আনা হয়। আর আমাদের ঘরে খাসির মাংসটা তো খাওয়া হয় না, খুব কম, ওই হয়তো 6 মাসে একবার, হয়তো 2-3 মাসে একবার এরকম। হাজব্যান্ড খায় না, যেহেতু ও খায় না বলে আমাদের খাওয়া হয় না। এর আগে ভেড়ার মাংস নিয়ে এসছে, আমি আগের ব্লগে তোমাদের বলেছি, ও একদমই খেতে পারিনি। এই যে এদিকে মাংস বসিয়ে দিয়েছি, একটু ভালো করে কষে নিচ্ছি।
আমি একটু জল দিয়ে দিয়ে ভালো করে মাংসটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিই, তাহলে আমার সেদ্ধটাও ভালো হয়ে যায়। তো দেখো তেলও ছেড়ে গেছে মাংস দিয়ে। সো গাইস, রাতের খাবার নিয়ে বসে পড়েছি। এই যে এখানে নিয়ে নিয়েছি ভাত আর কাঁকরোল আলু ভাজা, আর এই যে টক ডাল, সকালে টক ডাল ছিল সেটা, আর চিকেন। ফাইনালি দেখো চিকেনটা একটু ঝোল রেখেছি। টক ডালটা আজকে খুব সুন্দর হয়েছে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। গুড নাইট, চলো বাই। আর একবার করে দেখিয়ে দিলাম।